আর বান্দা হায় আফসোস বান্দার চোখ উঠে যাবে। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন বুকটার মধ্যে থাবা দিবে, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে চিরে যাবে, হাতের সার রগগুলা চিরে যাবে, পায়ের রগগুলা চিরে যাবে রে বাড়িওয়ালার বাবা। ওই বান্দা আফসোস করবে, বান্দার রূহ তখন নিয়ে যাবে, এত কষ্ট পাবে রে। এবার আজরাইল যখন বান্দার রূহটা তার হাতে নেবে, আজরাইল একটা কাপড় দিয়া আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় আগলে দিবে, আজরাইল আবার রূহটা নিয়ে রওনা করবে আলমে আরোহার দিকে। এবার ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে কোথায় লইয়া যাও, আর এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? আজরাইল বলবে, তোমার শেষ ঠিকানা, শেষ জায়গায় তোমারে নিয়ে যায়। রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার আজরাইল নিয়া বান্দার রূহটারে নিয়ে প্রথম আসমানের সামনে যায় দাঁড়াবে। প্রথম আসমানের সামনে যায় দাঁড়ানোর সাথে সাথে আজরাইল তাকায় দেখবে 19 জন ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো, আর ওই বান্দার রূহটার দিকে থু থু নিক্ষেপ করতেছে। আজরাইল বলবে, রে ফেরেশতা বান্দার রূহটার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো জানতে চাই। তখন বান্দার দিকে তাকায়া ফেরেশতারা বলবে, রে আজরাইল তোমরা নাকের মধ্যে কেন কাপড় লাগাইছো? তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো আমরা সেই কারণে বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করি। তখন আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা জেনা করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা খারাপ কাম করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দা পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ বাড়িউড়া এলাকার সুদখোরের দল, সুদ যে খাইতেছে একবার চিন্তা করে দেখো তোমার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। বাড়িউড়া এলাকার মধ্যে তারা মা বাপ মারা যাওয়ার পরে ভাই বোনের হকটা মিটিয়ে দেও নাই, তোমরা রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। এরপরের হক মাইরা মাইরা খানেওয়ালারা চিন্তা করে দেখো তোমাদের রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। এবার আপনারা বলেন, এমন সুদ খাওয়ান না বেড়া, পরের হক খাওয়ান না মানুষ বাড়িউড়া এলাকায় আছে না নাই? শুধু আছে বললে চলবে না। বর্তমান সমাজে এই সুদখোর আর ঘুষখোররা ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, বর্তমান সমাজে সুদখোর আর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বর্তমান সমাজে পরের হক মাইরা মাইরা যারা খায় এদের এলাকার সর্দার মাতাব্বর বানায়। এক কাপ চায়ের কাছে যেই বেটা বেচা যায় এই বেটার এলাকার সর্দার মাতাব্বর প্রধান বানায়। 500 টাকা দিয়া হকের বিচারে যেই বেটা বেহক বানায় দেয় এই বেটার সর্দার মাতাব্বর বানায়। এবার আপনারা বলেন, চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা বলে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, এমন লোকরে বর্তমান সমাজের নেতাগিরির দায়িত্ব দেয় আছে না না? ওয়াজ কমন পড়ছে আমার কাছে আছে এমন ওয়াজ। আপনার কি কষ্ট দিতেছে কোনো ওয়াজ? কি কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ? আমার ভাই নাম নাকি শামসু ভাই, এরা ঘরে মোটামুটি মাশাআল্লাহ যেখানে খাওয়াইছে ওয়াজ আর একটু বেশি করলে আমার সমস্যা হইতো না। আশা করি আল্লাহ কবুল করুক, আমিন কর। আর আপনি মুখ লারেন কা ফয়দনে যাইতে আবার খেয়ে দেবেন, অসুবিধা হইবে আপনারা। এবার আপনারা বলেন, এমন হারাম কর সুদ কর ঘুষ কর সমাজে আছে না নাই? দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়ে আছে না নাই? বাড়িউড়ার বাজারে সর্দার মাতাব্বরি দেখায় এমন লোক আছে না নাই? এ মুসলমান, তুমি যদি কবরের কঠিন আযাব সহ্য করতে পারো, তুমি সুদ খাও আমার কোনো কিছু আসে যায় না, তুমি ঘুষ খাও আমার কোনো কিছু আসে যায় না, তুমি পরের হক মাইরা মাইরা খাও আমার কোনো কিছু আসে যায় না। আজরাইলে রুডা লইয়া কই গেছে? ফতমাস মানে মারহাবা, সোতা ভাইছে একটা, আল্লাহ কবুল করো কোন আমিন।
আজরাইলে যখন প্রথম আসমানে রূহ নিয়ে যাবেন, ফেরেশতারা ওই বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করবে। রে ফেরেশতা, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা বলবে, বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ। বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, বান্দা জেনা ব্যভিচার করতে করতে, নেশা করতে করতে, ওই বান্দার রূহ একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এবার ওই বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিক থেকে বান্দার শেষ ঠিকানা জাহান্নামের দিকে রাস্তা দেখায় দেওয়া হবে। একবারে নিকৃষ্টতম জাহান্নাম, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের রাস্তাটা বান্দারা দেখায় দেওয়া হবে। এ বাড়ি উড়ার বাবা, এ বাড়ি উড়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা সবাই জানি কবরের মধ্যে আপনাকে আমারে তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা? রব্বি আল্লাহ। ওমান দীনুকা? দীনিয়াল ইসলাম। ওমান হাযার রাসূল? এই ব্যক্তিকে তিনি আমার রাসূল। কিন্তু যারা জাহান্নামী, যারা বেঈমান, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী, কেন প্রশ্ন করা হবে না? বলে জাহান্নামী বান্দাটারে কবরে নেওয়ার পর ডাইরেক্ট জাহান্নামে প্রেরণ করা হবে। ও মায়ার নবী, কেন গো? বান্দার কি কবরে কোনো জায়গা নাই? বলে কবর জাহান্নামীরে ধারণ করবে না। ও হারামখোরের দল, ও বেনামাজির দল, একবার চিন্তা করো, তোমার কবর ধরে রাখবে না, কবর তোমার জায়গা দিবে না। ডাইরেক্ট বান্দার ঠিকানা হলো জাহান্নাম। কয় ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে না রে বাড়ি উড়ার যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী কয় সর্বনিম্ন এক এক করে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। কিসের হিসাব আর নিকাশ? আগে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা রাখবো, তারপর হিসাব নিকাশের কথা আলবে। এবার বান্দারে জাহান্নামের আগুনে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনে যখন পুরাইবো, ওই বান্দার দেহটা একবার আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী কয়, ও আমি নবীর উম্মতের দলেরা, বান্দার যখন 1000 বছর আগুনে পুরাইবো, ওই আগুনের কালার থাকবে লাল। যে আগুন আপনি আমি আমরা সূরাতে দেখি, এমন লাল রঙের আগুনের মধ্যে পুরাইবো। ওই 1000 বছর বান্দারে জাহান্নামের আগুনে পুরায়া, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যটারে এবার আগুনের কালারটারে আমার আল্লাহ সাদা বানিয়ে দিব। ওই সাদা রঙের আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইবো। এবার 1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনের রংটা কালো বানিয়ে দিব। বান্দারে 2000 3000 বছর সাদা কালা লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া ওই বান্দার দেহ যখন চুরমাচুর কইরা দিব, ওই বান্দার দেহে আর কোনো কিছু থাকবে না। হুজুর 2-3 মিনিট আগুনে জ্বললেই তো দেহটা শেষ হয়ে যাবে, তাহলে বান্দা কেমনে 3000 বছর জ্বলবে? না না না, আমার আল্লাহ কোন বলতে ফায়া কোন হইতে দেরি হয় না। আল্লাহর বান্দার দেহ যখন আল্লাহ পুরাইব, বান্দার দেহটারে আবার আল্লাহ আগের মতো বানাইব। ও মায়ার নবী গো, কেন কেন একবার পুরাইলে তো চলে, বান্দার দেহটারে কেন বারবার পুরাইব? বলে বান্দা তুমি তো একবার গুনাহ করো নাই, তুমি বারবার নামাজ ছাড়ছো, বারবার রোজা ছাড়ছো, বারবার আল্লাহর ইবাদতের আইনের বিরুদ্ধে বলছো, বারবার পরের হক মাইরা মাইরা খাইছো। বান্দা গুনাহ জানার পরেও গুনার কাজটা ত্যাগ করো নাই, এই জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বালাইব। গোপনে গোপনে গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, গুনার খবর তোমার বাবা জানে না, গুনার খবর তোমার বন্ধু বান্ধব কেউ জানে না। এবার আপনারা বলেন, এই গুনার খবর জানে একজন, তিনি কি? মুসলমান। ও বাড়ি উড়ার বাবারা, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এই স্বামীর বাজারে মাহফিলে দাওয়াত করে আনতেন না। এই জন্য আমি নিজে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার
মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বনিয়া 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রেখনিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন ওই কবরে যে আমরা যাব এই কথাটা কি সত্য না মিথ্যা হায়রে ওই বান্দারে যখন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব ওই বান্দারে 3000 বছর পরে বান্দারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর ওই বান্দা কি মাপ পাবে না ওই বান্দা কি আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ দেওয়া হবে না আমার নবী কই উম্মত ওই বান্দাটার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে বান্দাটার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে তাকাসুর নামক ওই জায়গাতে দাঁড় করায়া বান্দারে প্রশ্ন করবে বান্দা কি বলবা বলো ওই বান্দা কিছু বলতে পারবে না বান্দা 3 বার তার মুখ দিয়ে বলবে মহে 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 বান্দা পানি 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 বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই আপনি নবী বলেন না ওই বান্দারে কি পানি দেওয়া হবে না আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দলেরা ও সাহাবায়ে কেরাম হ্যাঁ অবশ্যই ওই বান্দারে পানি দেওয়া হবে ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বান্দারে কি পানি দেওয়া হবে আমার নবীর সাহাবী কান্দে আর ডাক দিয়ে কই নবী গো বান্দা 3000 বছর আগুনে জ্বলার পর বান্দার তো পানির বড় পিপাসা লাগবে আমার নবী কয় বান্দা তখন আর আল্লাহর কাছে মাপ চাইবে না আরে বাড়িউরা এলাকায় যদি কোনো চোর ধরা খায় কোনো ডাকাত ধরা খায় ওই মানুষটারে যদি কেউ 3 মিনিটও পিটায় 3 মিনিট পরে বলবে আমারে মাফ করে দাও কিন্তু বান্দা 3000 বছর আগুনে পুরার পরে বান্দা মুখ দিয়ে একবার বলবে না আমারে মাফ করে দাও বান্দা শুধু বলবে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা 3 বার চিৎকার করে ডাকবে হায়রে আমার বাবা বান্দা যখন পানি পানি করে ডাকবে সাহাবীরা কয় নবী বান্দারে কেমন পানি দেওয়া হবে আপনারা আমার হাতে যেই পানির কাপটা চায়ের কাপটা দেখতে পান ওই বান্দারে এমন একটা কাপ দেওয়া হবে কিন্তু বান্দার পানির কাপটা এমন কাচের হবে না প্লাস্টিকের হবে না বান্দার পানির কাপটা হবে একবারে লোহার কিন্তু লোহার স্বাভাবিক ঠান্ডা লোহার না ওই লোহাটার আগুনের মধ্যে পুরানোর কারণে লোহা যেমন কয়লার মতো গরম হয়ে যায় ওই লোহার পাত্রের মধ্যে
করে বান্দারে পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? এই যে আপনারা পানি দেখতে পান মনে হয় এমন সাদা পানি, আমার নবী কয় না, এমন পানি দেওয়া হবে না। অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়ায়া জাহান্নামের মধ্যে পুরানোর কারণে এই রক্ত এবং পুঁজগুলা জমা হয়েছে, ওই রক্ত পুঁজগুলা বান্দারে গরম লোহার পাত্রের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো ওই বান্দা কি তখন সেই পানি পান করবে? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ অবশ্যই বান্দা পানি পান করবে। বান্দা যখন পানিটা তার মুখের মধ্যে ঢালবে বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার নাড়ি বুড়িগুলা কইলা কইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, গুনার কাজটা করতেছো, তোমার কোনো বাধা নাই। আমি তোমার কাছে বলবো যদি কবরের এমন কঠিন শাস্তি তুমি ভোগ করতে পারো, তুমি গুনাহ করো, আমার কোনো কিছু আসে যায় না। তবে আমি তোমার কাছে বলি এক আল্লাহর ভয় কইরা যদি দুনিয়ার জমিনে থাকতে পারো, আমার আল্লাহ তোমার জন্য বড় মুক্তির ব্যবস্থা করে রাখছে। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কই হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ কই আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তারা তোমাদের অন্তরের খবর সব জানে। তোমার পূর্ববর্তী দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারা কবরে যাওয়ার আগে কি রেডি করছে চিন্তা করো। আবার এদের আগের যারা জেনারেশন ছিল তারাও কবরে চলে গেছে, তারা কবরে যাওয়ার আগে কবরের সামান কি তৈরি করছে একটাবার তুমি চিন্তা করে দেখো। তাইলে তোমার হিসাবের প্লাস মাইনাস মিনা যাবে, তাইলে তুমি জান্নাতি না জাহান্নামী বুঝা যাইবা। এখন হিসাব করতে পারবা কিনা জানি না। ও পর্দার অন্তরালের মা, ওয়াশ শেষ করে বাড়িতে যাইবা, ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইবা, পাটার মিমের মতো বাঁকা কইরা ওযু কইরা শুইবা। আর চিন্তা করবা তুমি দুনিয়াতে যে কর্ম করো এই কর্মের কারণে জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার হিসাব পেয়ে যাইবা। যদি জান্নাতি হও আরাম, আর জাহান্নামী হইলে আমি যেই কথা বললাম ওই কথা মোতাবেক তোমার মৃত্যু হবে। আল্লাহ কোরআনে বলে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় জাহান্নামী আর দুজো জান্নাতীরা এক রকম নয়। আল্লাহ কেন এক রকম নয়? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। আল্লাহ জান্নাতি কারা? আমার আল্লাহ তারা ঘোষণা করতেছে জান্নাতি হলো তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে। আল্লাহ তোমারে কে বেশি খুশি করছে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহর সবচাইতে ভয় করছে। এবার বলেন আপনারা আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ ছাড়ে না, আল্লাহরে যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে হজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে যাকাত ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পরের হক মাইরা খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো ওয়াদা খেলাফ করে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে ফাসাদ করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নেশা করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন সন্ত্রাস করে না, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন জিনা ব্যভিচার করে না। যে মহিলারা আল্লাহরে ভয় করে এই মহিলা কোনোদিন স্বামীর খেদমত ত্যাগ করে না, স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে না। যেই মহিলারা আল্লাহরে ভয় করে ওই মহিলা কোনোদিন বেপরোয়াভাবে চলে না। এবার আপনারা বলেন আল্লাহরে ভয় করে যারা চলে তারা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার অধিকার আছে না না? তাহলে আপনার কোন লাগবে, কোন জিনিস লাগবে? আল্লাহর কথা কয় না, আল্লাহর। আপনাদের এখানে এতগুলা মানুষ আছেন, বোঝা যায় আমার ওয়াজের সিস্টেম ওইটা। এতক্ষণ একটানা ওয়াজ করছে, ডাইনে বামে যাইতে দিই না, কিন্তু তবু এই কবর হাসর মিজানের ওয়াজ করি আর নিচি দিয়ে বাতিল ফেরকার দলের লেহে বন্ধ। কি কি লেহে? আমি ওয়াজ করতেছি জান্নাতি আর জাহান্নামীদের আরামের মৃত্যু। আমি ওয়াজের নিচে কমেন্টসের ভিতরে ঢুকে দিই আমার লেখছে বন্ডের জাত একই জাত।
আমি চিন্তা করছি কামা তাদিন তুদান, যেমন কর্ম ইতা আমার বন্ধ কয় কবরে গেলে আমরা একবার জান্নাতের ভিতরে রান আর মুরকা খামু আর দেখে আমি ইতার বাইরে কবরের ভিতরে ভালো করে খাতাখানা করে। আমি এ পর্যন্ত কারোর বিরোধিতা করছি? কোরআন হাদিসের ওয়াজ করছি না কোরআন হাদিসের বাইরে? আমার কথা কয় না তো, কোরআন হাদিসের ওয়াজ করছি না বাইরে? এর কালকে বিরোধিতা করলে আপনি কি করবেন? কিছু করার আছে? আমার উপস্থা করার নাই। তো এরা আমার বিরোধিতা করছে আর আল্লাহ আমার উপরে উঠাইছে। কেমনে উঠাইছে? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার কয়েকটা মাদ্রাসা আছে। কি রফিক তাইরি কও না কে রে? একটা না, আপনার ব্রাহ্মণবাড়ির পোলাপান আছে আমার মাদ্রাসায়, নরসিংদীর পোলাপান আমার মাদ্রাসায়, নেত্রকোনার পোলাপান, কিশোরগঞ্জের পোলাপান, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। দেখছেন নি কথা বলছেন? আমরা আমাদের ছাত্র লইয়া রাস্তায় নেমে রাস্তা ব্লক করি না। কেন লেগে করি না? আমি আমার ছাত্র এগুলো শিখাই না। কোনোদিন যদি সুযোগ হয় কুমিল্লা শহরে আমার মাদ্রাসায় যাবেন, কুমিল্লা নূরপুর চৌমুহনীতে তাফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা রাত্র 3:30 তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে 25 মিনিট সময় খতনে খাতে গান পড়া দেশবাসীর জন্য দোয়া করে। ছোট ছোট বাচ্চা যেভাবে চোখের পানি ফালায় কান্দে, আপনি দেখলে মনে হবে এই ফোলা দিন দুনিয়ার বুঝি কি আর কান্দে কেন? আমি বলবো, যদি আমার ওয়াজ থেকে আপনার মনে হয় যে হেদায়েত আপনি হবেন, হেদায়েত কাউকে কেউ করা লাগে না, হেদায়েত হওয়া লাগে। আপনার যদি মনে হয় আপনি হেদায়েত হবেন, আপনার পায়ে হাত দিন, আপনি আমার ওয়াজ থেকে কিছু শিখেন। আমার পুরো ওয়াজের 10টা বিষয়ের দরকার নাই, এতক্ষণ অনেক বিষয়ে কথা বলছি। যে কোনো একটা বিষয় আমল করেন, যে কোনো একটা বিষয়ে আমল করেন, আপনি জান্নাতি। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় নুরানি ক্লাসের 1 নাম্বার হাদিস এটা। আপনার কষ্ট হইতেছে? মাইক ধরছিল অনেক সময় হয়েছে, প্রায় 6 মিনিট কম 1 ঘন্টা। তবে একবার দুরূদ শরীফ এখনো পড়ি নাই। ওয়াজটা অর্ধেক রাইখা একটু মোহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বাবাজি, আপনাদের কি বেশি রাত হয়ে গেছে? দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? আপনারা বলেন আমার নবীজির উপর স্বয়ং দুরূদ পড়ে কে? কিন্তু আপনারা কেউ আস্তে পড়েন, কেউ জোরে পড়েন। আমার নবী বলেন উম্মত দুনিয়াতে সবচাইতে বখিল কিপটা ওই উম্মত। নবী কে? বলে দুনিয়াতে যেই ব্যক্তির সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হয় আর সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল পৃথিবীতে আর কেউ নাই। নবী বলেন ও উম্মত দুনিয়ার জমিনে সবচাইতে ভালো উম্মত ওইটা। নবী কে? বলে দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। পড়ো দরুদ নবী মুস্তাফা, হায় গো সময় যায়। পড়ো দরুদ নবী। এই মুরব্বি আব্বা, এই যে পিছনে, এই মুরব্বি আব্বারে ডাক দাও। কাউকে বসতে বললেন না। রফিক ভাই 2বার বইতে কইয়া ফলান ডিরান্তে ধরেছে, আমি দেখছি। এ বইতে কইেন না, এবার আবার কই বইতো, এটা বইতে কইলে তাই যাবো, আবার কই বইতো ফান না শুনে না মনে হয় কন্যা একজন বুঝে। ওই যে দেন এই যে জায়গা দুই হাতে পিছন দিয়ে হাত দিয়ে এদের বইতে কইলে যাইবো গা। এ বইতে কষ্ট হয় তো ভাই, আমি জানি না, কারণ আমি রাস্তা দিয়ে আওয়ানোর সময় দেখছি এনে মাথাটার ভিতরে একটা দাঁড়ায় ধরে ফসাব করে দিতেছে। তা আমি পরে চিন্তা করলাম যে কি লেগে দাঁড়ায় ধরে ফসাব করে। না না ভাই এমনি থাকে, যেমন অবজারভেশন করার পর চিন্তা করলাম এটি দাঁড়ায় ধরে ফসাব করে কেন।
পরে আমি একদিন আমার লগের এক ফোলারে প্রশ্ন করলাম, দাঁড়ায় ফসরব করে কোনো, আরে দোস্ত যে ফ্যান ফোরছে এটা টাইট ফিটিং ফ্যান তো, এটা লয়ে বইতে পারে না, লাগে দাঁড়ায় দাঁড়ায় মুতে, তো এটি দাঁড়ায় দাঁড়ায় মুতে বইয়ে ফসরব করতে পারে না, এটা মাহফিলে বইব কেমনে? আকল দিয়ে ইশারা, ব্যাক করলে ধাক্কা। আপনারা কাউকে বসতে বললেন না, আলহামদুলিল্লাহ একটু পিছনে দিয়া, মানুষ আসেনি। এই জন্য আপনার একটু মোহাব্বতে আমার নবীজির একটু শান পড়বেন। আমি বক্তা মোটামুটি বেশি বালা না, একটু কম বালা, কম, আমি বেশি বালা কইছি না, নিজের প্রশংসা নিজে করলে সমস্যা আছে, মোটামুটি কোনো রকম। তবে আমি ওয়াজ করি অল্প, আপনারা একটু বুকে হাত দিয়ে কন্ত যে হুজুর আপনি এই 1 ঘন্টা সময় যা কইছেন দরকারি কোনো কথা আসেনি, আপনি যদি চান এই কথা দিয়ে হেদায়েত হইতে পারবেন নি, কিন্তু আপনি হইতেন না, মানলে হেদায়েত হবে। এই জন্য একটু মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ এবং নবীজির শান পড়বেন। সবাই পড়েন, পড়ো দুরূদ নবী মুস্তাফা, হাই গো সময় যায়, পড়ো দুরূদ নবীর দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জরে, 10টি নেকি হয় আমল নামায়, তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান, দুরূদ পড়লে শান্তি সব জায়গা, হায় রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড়ো দুরূদ নবী পড়িয়া গায়রতে বিল্লাল, নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন, বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে, হইল সে যে জান্নাতের মেহমান, আনে গো নবী ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। মুসলমান, এবার যখন জাহান্নামীটারে আগুনে পোড়ায়া জাহান্নামীটারে শাস্তি দেওয়া হবে, ওই জাহান্নামী রক্ত পুষ্গুলা বক্ষণ করবে। ও নবীর উম্মতের দল, ওই জাহান্নামী যদি আল্লাহরে ভয় করত, ঈমান আনত, ওই জাহান্নামীর এমন অবস্থা হইতো না। কিন্তু আমরা ঈমান আনতে যাই রে, আমাদের ভিতরে বড় গন্ডগোল লাগে। বলে হুজুর কেমন গন্ডগোল? আমরা ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহ তাআলা অন্যদের কাছে মাথা নোয়াই, ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আমরা মনে করি আল্লাহ আমরা সব দেখে, কিন্তু দুনিয়াতে বিচার করে না। ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আমরা আল্লাহর কোরআন থেকে বড় দূরে, ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে ভালোবাসা থেকে আমরা বড় দূরে, ঈমানের ব্যাপারে কথা বলতে গেলে নবীর প্রেমের ব্যাপারে বড় দূরে। নবীর সামনে বেয়াদবি করে আমাদের ঈমান জাগ্রত হয় না। এই মুসলমান ছোট বাচ্চা যেমন ঘুমিয়ে থাকে, নবীর সামনে কেউ দুশ্মনী করলে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করলে আপনার ঈমানটা লুকিয়ে থাকে। আল্লাহর কোরআন নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আপনার ঈমান ঘুমিয়ে থাকে। ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলে আপনার ঈমান ঘুমিয়ে থাকে। না 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 না, কোনো মুসলমানের ঈমান ঘুমন্ত থাকতে পারে না, কোনো ঈমানদারের ঈমান ঘুমন্ত থাকতে পারে না। আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, নবীর ইজ্জত নিয়ে, নবীর আব্বত নিয়ে যদি কোনো বাতিল ফেরকা মন্তব্য করে, আমরা সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারি না। কথা কান্না ঠিক কিনা? আমি আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার সরাই থানার বাড়িগুলার জান্নাতের বাগান থেকে বাংলাদেশ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আইনি বিভাগের যারা প্রধান জায়গায় আছেন, আপনাদের কাছে আমি একটা করে ধরে আপনারা জানাবো, বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআন নিয়ে অপব্যাখ্যা করে, নবীর শান ও মানাত নিয়ে ব্যাখ্যা করে, ভালো কথা বলে, আপনারা অন্য কোনো কিছু করা লাগবে না, আপনারা শুধু একটা বাতিল ফেরকা মুরতাদ মুনাফিক বেঈমানদের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিবেন, দেখবেন আর কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা কোন না ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ওয়াদার ইস্তাদের মধ্যে বৈশা এমন বাজে মন্তব্য করে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বলতেছে আমার আল্লাহর সর্বশক্তিমান বললে শিরক হবে। বক্তা মনে হয় আল্লাহর কোরআনের আয়াত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, শক্তিশালী। ওই আয়াত বক্তা কোনোদিন পড়ে নাই, বক্তা মন্তব্য করতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, বক্তা মন্তব্য করতেছে মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে কোনোদিন রোজা রাখে নাই, মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে কোনোদিন পর্দা করে নাই। আমি জানতে চাই এই বক্তা নবীর স্ত্রী নিয়ে এমন বাজে মন্তব্য করে, এটা আলেম না, এটা আলেম না, এটা আলেম না, এটা জালেম বেঈমান মুরতাদ। এবার আপনারা বলেন এমন বক্তাদের ওয়াজ নাকি জায়েজ না না জায়েজ? আল্লাহ বলে সর্বশক্তিমান বললে শিরক হইবে। মা খাদিজাতুল কুবরা নবীর কলিজার টুকরা স্ত্রী, যে মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য তার সব সম্পদ দান করে দিয়েছে, এই মা খাদিজাতুল কুবরা বলে জীবনে নামাজই পড়ছে না। মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন রোজাই রাখছে না। মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন ফর্দাই করছে না। আরে নবীর স্ত্রী যদি ফর্দা না করে, ফর্দা করবে কি? চিন্তা করে দেখছেন? আমি নাম কইতেছি না, আবার দেখবেন এক দলের লোকের এর পক্ষে দালালি করে। আমার এলাকার দুই একটা আছে, এরা তো তার লাগে আমি আমার দলের কথা এলাকা তুলতাম পারি না। আমি বললাম কেন? যে উল্টা ফাল্টা কথা কয়, মানছে আমার ওয়াজটা বাইর করে ডাইরেক্ট দেখা, দেখো না তোমার দলের রক্ত হইতে উল্টা ফাল্টা মাতে, তোমার পক্ষে আমরা কেমনে কথা দিতাম? একটা মাছ আছে স্যালমন মাছ, স্যালমন মাছ নাম শোনেন না? স্যালমন মাছ সমুদ্রের গভীরে বসবাস করে, কিন্তু যখন বাচ্চা দেয়, ডিম দিতে আসে, এটা নদীর একবারে মিঠা পানিতে চলে আসে, এবং ডিমটা দেওয়ার পর পরে স্যালমন মাছ নিজে নিয়ে বাচ্চা জন্ম দিতে যায়। এরা এমন এর নিজের বক্তব্য দিয়ে পুরো দলটারে বসে দিচ্ছে। আচ্ছা আপনারা কোন তো, আমরা সুন্নিরা কি কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না? কথা কয় না। আমরা সুন্নিরা কোরআন দিয়ে দেশ চলুক চাই কি চাই না? আমরা সুন্নিরা ইসলামের সঠিক মাপকাঠি দিয়ে দেশ চলুক আমরা চাই কি চাই না? ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে রাষ্ট্রে কায়েম হোক আমরা চাই কি চাই না? আমরা যদি চাই তাহলে আমাদের সাথে এদের সাথে দ্বন্দ্বটা কি নিয়ে? বলে দ্বন্দ্ব কোরআন নিয়ে না, আইন নিয়ে না, দ্বন্দ্ব একটা জিনিস নিয়ে, নবীর প্রতি ঈমান নিয়ে। এই বক্তা আল্লাহ নবীর স্ত্রীদের কিনে মন্তব্য করবে, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে মন্তব্য করবে, নবীর মিলাদুন নবী নিয়ে মন্তব্য করবে। এই বক্তার সাথে আমরা কখনো সমঝোতা করব না। আমি আগে চিন্তা করতাম মনে হয় কমিরার লগে সুন্নিরা একটা দ্বন্দ্ব, পরে হিসাব করে দেখলাম এটা মাসালাগত দ্বন্দ্ব। কি এর দ্বন্দ্ব? এক লোকে বইলে ঠিক হয়ে যাবে। দ্বন্দ্ব ফিটাফিটি মারামারি কিছু থাকতো না। আর বিশেষ করে দ্বন্দ্ব আর মারামারি ফিটাফিটি আমরা বানান বেড়ে বেশি। কথা কন্যা কে রে? বহু জায়গার ভিতরে সমাজতা করিয়া একই স্টেজের ভিতরে সুন্নি ওয়াজ করে, কমি ওয়াজ করে, সব দলের লোকেরা ওয়াজ করে। তো দ্বন্দ্ব কোনটা কোথায় লাগে? ওই যে মেজাজ একটু ভালো না, একটু গরম। আপনার কি কষ্ট হইতেছে? তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমরা চাই। আমরা চাই, অনেকে চাইতো না। কেন চাইতো না? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম হলে চুরি করতে পারতো না, রাস্তার কামে টেন্ডারবাজি টিয়া খেতে পারতো না। ইসলামী সমাজ ব্যবস্থা যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, সরকারি যেই কিয়ের মাল আছে, পৃথিবীর মালের থেকে এক বস্তা চাউল সরাইতে পারতো না, গরিবের হক করে খাইতে পারতো না। আমরা বলবো তারা গরিবের হক মেরে খায়, টেন্ডারবাজি করে খায়, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার, বেঈমান, মুশরিক, মুনাফিক। তার হক তুলে বলেন ঠিক কিনা? বলেন আমরা সুন্নিরা টেন্ডারবাজির পক্ষে, বলেন না টেন্ডারবাজির পক্ষে, দালালির পক্ষে, পৃথিবীর মাল চুরি করার পক্ষে।
মেম্বার চেয়ারম্যান হইয়া মানুষের চাউল ডাল চুরি করার পক্ষে। আমরা চাই বাংলাদেশ সহ বাংলাদেশের ইউনিয়ন, বাংলাদেশের ওয়ার্ড, বাংলাদেশের উপজেলা, বাংলাদেশের জেলা, বাংলাদেশের প্রত্যেকটা থানা, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে এমন একজন ব্যক্তি বাংলাদেশের সরকারি দায়িত্ব পালন করবে, যারা সমাজকে হকভাবে হালালভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবে। চাই চাই তারা কারা? তুই হাত আল্লাহকে দেখা দাও। কথা ক্লিয়ার? সমাজ ব্যবস্থা যদি সুন্দর হয়, চুরি থাকবে, বাটপারি থাকবে, পরের হক মেরে খাওয়া থাকবে, দালালি থাকবে, অন্যের হক মেরে খাওয়ার এই বিষয়টা থাকবে। এক বেডি ফেসবুকে কত সুন্দর আয় করতেছে, ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম হলে আমার ছবি দিয়ে বাড়ি তুলে। নাউজুবিল্লাহ তো কয় না, বেডিয়ের তো ব্যবসাটা বাইরে হইতে পারতো না। আর আমরা তো চাই বাংলাদেশের মহিলারা পর্দার ভিতরে ঢুকে যায়। আরে ব্যাপারটা মহিলা যারা 40 জন পুরুষ যদি কোনো নারীকে দেখে, এই নারীটা তাই ইউজ হয়ে যায়, আর তাই ইউজ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আমি আমার পর্দার আলের মা বন্ধুকে বলি, আপনাদের স্বামী আপনাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, আপনাদের স্বামী আপনাদেরকে বহুত ইজ্জত করে, কিন্তু মা আপনি যে আপনার স্বামী বিদেশ থাকার অবস্থা, আপনি আপনার জামাইরে না কইয়া সরাইল বাজারে দেয় কত সুন্দর ফুচকা খান। সরাইল নাসিরনগরের ফাঁকা জায়গার ভিতরে দেয়, কুড়ে ঘরের ভিতরে যে আপনি ফুচকার সাপ খাইতেন বয়ে থাকে, এটা কিন্তু আমরা জানি। বহুত বিদেশি বেটারা ফোন দিয়ে দিয়ে মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমরা প্রবাসীদের স্ত্রীদেরকে একটু হেদায়েতের ওয়াজ করি। কি ভাইসা মা, আপনি যে আপনার জামাইয়ের অনুমতি ছাড়া মার্কেট করবার লেগে যান গা, এটা জানেন কত বড় শাস্তি? আল্লাহ নবী কয় কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারে না। আর এই বেডি জামাইয়ের ঘুমের ভিতরে রাখিয়া সকাল সকাল 10টার আগে বাবনের বাজার থেকে মার্কেট করে চলে গেল। এই পর্দার আলে যে মহিলা আছে, এর মধ্যে অনেক মুরব্বী বুড়া বুড়া মহিলা আছে, এরা জিগে দেখেন এই যে আমার এই মুরব্বী যারা আছে, এই বয়স্ক যারা, আপনারা যুগে কি বেডিয়েট মার্কেটে দাম লাগে না, যেটাই নিয়ে দিচ্ছেন এটাই পড়ছে, যেটাই নিয়ে দিচ্ছেন এটাই পড়ছে। তাই এখন তোমার দাম লাগবে তুই লেগে এক ছোড়া বেড়া চুরি করতে গেছে। ওয়াজকে আপনার কষ্ট হইতেছে? আমার মোটামুটি সময় আমি গনে আনছি, শুধু ওয়াজটা পরে শুনবেন, এরপরে বাড়ির যাবেন, অসুবিধা হইব আপনারা। তারা চুরি করতে গেছে, তো চুরি করতে যে গেছে এটা কাপড় দিল, কাপড় আনছে, বাড়িতে যা আনছে বোর কাপড়টা ফসল দিয়েছে। আর দোকানের মালিক বাইক থেকে সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে, আরে আমার দোকান দিয়ে চুরি করে গেছে বেটা, এই রাইতে আরেকবার গেছে এই দোকানের ভিতরে চুরি করে, আবার যে কাপড় আনছে, কাপড় এনে বই দিয়েছে, বই কইছে এইটাও ফসল দিয়েছে। একইবার তৃতীয়বার আবার গেছে, দোকানের মালিক চিন্তা করলো একই রাইতে একই লোক 3বার চুরি করতে এসে, আবার গেছে দোকানের সামনে যে চোখ কার ধরছে, এই তুই তো চোর ঠিক আছে, একবার আইতি মাইনা নিতাম, একই দিনে 3বার চুরি করতে আইলি, কারণটা কি? এক ভাই আমি 3বার চুরি করতে আইছি, এরা 3বার ঘুষি দিয়ে কয় তুই 3বার আইসস, আমি দেখছি সিসি ক্যামেরা। ভাই প্রথমবারই চুরি করতে আইছি, এই চুরির কাপড় বাইক নিয়ে বউরে দোকানে, বউ কইছে এটা আমার পছন্দ হয়েছে না, এর লেগে পরের দিবার ভালো ভালো দিয়েছে, পরের দিবার কি লেগেছে। আচ্ছা পরের দিবার বেডির কথা শুনে ভালো লাগে কি বাচ্চা না মাই খেয়েছে, এমন বেডির কথা শুনে বেড়ে রাইতে মা বাপরে বাদ দেয় না, এটাও কবরে গেলে মার খাইবো, এটাও বাসার কোনো উপায় নাই। কথা বলতে আপনি যে আমাকে নিয়ে মক্কায় যান না, আমার নবী কয় সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, তুমি এই 3 দিন মদিনাতে আসো না, এই জন্য আমি নবী তোমার পালে মক্কায় চলে যাচ্ছি। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কি মায়ের চাইতে মক্কায় যাওয়ার চাইতে আমার মায়ের খেদমত করা জরুরি নাকি? আমার নবী কয় সাহাবী মক্কায় যাইবা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে মক্কার চৌখাটে চুমা দিব। নবী কয় সাহাবী বাড়িতে মা এখনো বেঁচে আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ বেঁচে আছে। যাও বাড়িতে যাইয়া তোমার আম্মার পায়ে চুমা দাও। নবী গো আম্মার পায়ে না তো মক্কার চৌকাটে চুমা দেওয়ার কথা বলেছি। আমার নবী কয় মক্কার চৌকাট না, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি যেই দিন আমার মা বাবা ঘুমন্ত নাই
সজাগ অবস্থায় আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বা গোসলখানা থেকে বের হয়েছে, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সাথে সাথে আমার আব্বা কই দেখ তোরা কি পাগলামি করে। আপনারা শুনে অবাক হবেন, আজকে 6 মাস পরে আমার আম্মা জান সুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছে। পিঠের পিএলআইডি অপারেশন হয়েছে আমার আম্মার। প্রথম 2 মাস পর্যন্ত আমার মা যে খাটে ঘুমাইছে, আমি মায়ের সাথে নিচে খাটের নিচে ঘুমাইছি ফ্লোরে। আমি চিন্তা করছি আমার মা যদি কখনো ডাক দেয়, আমি যদি সাড়া না দিতে পারি অন্যায় হয়ে যাবে, এজন্য আমি আমার মার পাশে দিয়ে ঘুমাইছি। হসপিটালে যখন আমার আম্মা জানকে বেডে শুয়ে রাখছে, আম্মা আমার কয় 6-7 দিনের মতো বেডের মধ্যে শুয়ে রয়েছে। আমার বড় কষ্ট, আমার একটু আলগি দিয়ে উঠাস না। আমি আমার মারে যখন আলগি দিয়ে উঠাই, আমি দেখছি আমার আম্মা যেন চোখটি বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসি আপনি আম্মা কান্দেন কেন? আনেননি। আমার আম্মা সুস্থ থাকতে আমি গোসলের পর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত ধুইতাম না, আমার মা নিজে ধুইয়া দিত। কিন্তু আমার আম্মা কয় তুই তো কোনোদিন কোনো ভারী জিনিস আলগি দিত না, আর একদম আমার আলগি দিতেছে, আমার লেগে তোরা কত কষ্ট করতেছ। আমি আমার আম্মার কাছে আজকেও যখন মাহফিলে বের হয়ে আসি, আমি আমার আম্মারে কইলাম কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়, আমার মারে আমি বারবার কইছি গো মা, আপনি অসুস্থ হওয়ার পর আপনার দায়িত্বগুলো আমি এখনো পর্যন্ত ঠিক মতো পালন করতে পারছি কিনা আমি জানি না। আল্লাহ, আপনি আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মা সকালে ঘুম থেকে ওঠার পরে আমি দেখতাম আমার টেবিলের মধ্যে নাস্তাগুলো ফালাইয়া রাখতো। এখন আমার আম্মা যান বিছানার মধ্যে পুরা থাকে। আমার আম্মা যান গতকালকে জুমান, আজকেও কখন আমি ঘর থেকে বাইরে হই, ল্যাংড়ে ল্যাংড়ে আমার আম্মা একটা প্লেটের মধ্যে করে কেক তুলে আমার হাতে করে বাড়ির মধ্যে ঘরের সামনে এসে পড়ছি। আমার আম্মা অসুস্থ থেকে যখন সুস্থ হওয়ার পথে আসছি, 4 মাসের মাথায় আমি মাহফিল করে বাড়িতে গেছি। আমি দেখছি 3.5 মাসের মাথায় রাত্রে 3:30টা বাজে আমার আম্মা একটা আপেল হাতে লইয়া ওয়ালের মধ্যে ধরে ধরে আমার রুমের মধ্যে না আমার আপেলটা দিতেছি। আমি আমার আল্লাহর কাছে একটু দুম দইরা ডাক দিয়ে কইছি, আল্লাহ এই মারে তুমি অসুস্থ বানায়া আমার চোখের সামনে তুমি কি আদব লীলা খেলা দেখাইতেছ, কি পরীক্ষা করতেছ আমি জানি না, তবে আমি তোমার একটা কোরআনের আয়াতের উপর বিশ্বাস করে আমি ধৈর্য ধারণ করে রয়েছি। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আল্লাহ আমার মার অসুস্থ বানায়া আপনি আমার কোন সাধ্যের পরীক্ষা করেন জানি না। এ সন্তান রে, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, মা বাবার রহমতের রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন করো। জিজ্ঞাসা করো যে সন্তানটার আব্বা নাই, ওই সন্তানটা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারাই না বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, আম্মা আব্বা কবরের বাসিন্দা, আম্মা আব্বা কবরে চলে গেছে, তোমার মা বাপ নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, কিন্তু তোমার বাড়িতে কত মেহমান অতিথি আসে, তুমি তোমার আম্মা আব্বারে একটু খাবার খাওয়াইতে পারো না। মেহমান তোমার বাড়িতে বড় সুন্দর মুরগির গোশত খায়, কিন্তু তোমার আম্মা আব্বা নিজে না খায়া তুমি সন্তানকে দামি দামি ভালো ভালো খানা খাওয়াইছে। এখন মা কবরে, বাবা কবরে, ঈদের দিনে আব্বা যান পুরান পাঞ্জাবিটা পয়রা ঈদের নামাজে গেছে, কিন্তু তুমি সন্তানরা দামি সুন্দর জামা কাপড় কিনা দিতে। আব্বার যদি প্রশ্ন করতা বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরেন নাই, আব্বা অভাবের কথা বলতো না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদ করার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি, কিন্তু আব্বার পকেটে যে টাকা নাই, আব্বা ওই কথাটা মুখটা ফুইটা বলতো না। হাই এখানে কত সন্তান গাড়ি তারা আব্বারে কবরে নামে দিয়ে আজকের মাহফিলে বসে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনে পরাইতে পারি না, আমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পরাইতে পারি না। আমার মা বাবা কবরের বাসিন্দা, এই বাড়ি উড়ার সন্তানের চলে না। তোমার পায়ে হাত দিয়া বলি রে, তোমার মা বাপ যদি কবরে থাকে আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন উম্মত আমার, দুনিয়াতে কোন সন্তানের মা
বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনে কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আপনি কাঁদবেন কিনা, তবে আখিরি মিনাদাতে আপনার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তান একবার চিন্তা করে দেখেন, আপনার মা বাপ যদি বাইসা থাকতো আর মা বাপকে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপকে যদি আপনি ভাত খাওয়াইতেন, প্রতি মাসে 2-3 হাজার টাকা আপনার মার পেছনে আপনার খরচ হইতো। আপনার মা আপনার লাখ লাখ টাকার জায়গা আপনার বাবা দিয়া গেছে, বাড়ির জায়গা দিয়া গেছে, কিন্তু আপনার মা বাবা কবরে যদি না দিয়ে যাইতো, আপনি যদি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি 60,000 টাকা চাইবো না, এই বাড়ির উত্তরপাড়া কামরাঙ্গা মসজিদ এবং যুবকদের উদ্যোগের মাহফিল, অনেক সন্তান বসছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাপ কবরের বাসিন্দা, ওই মা বাবার কথা স্মরণ কইরা এই মাহফিলে আগামী বছরের জন্য 20,000 টাকা দান করবেন। হুজুর আমার মা নাই, আমার মা থাকলে আমি এক বছরে 20,000 টাকা আমার মার পেছনে খরচ করতাম। হুজুর আমার বাবা নাই, বাবা থাকলে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া পাগল কইব না, আইগো মুমিন বাবা নবী ছাড়া পাগল কইব না। মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাগুরি করবে আসিয়া পিতা হারা হয়ে গিয়া এই তিনো পে আসলে নেই রামায় পবি রই মুখে দুলখাই গা বকে বিবি আলি মা আইরে মুমিন বাবা নবী ছাড়া বন্ধন করব না। মারহাবা আল্লাহ 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 নবী ছাড়া বন্ধন করব না, আইগো মুমিন বাবা নবী ছাড়া বন্ধন করব না। মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাব্বি আপনি উম্মতি কান্দার দয়াল নবীজি এই কমত কান্দার মদিনা। মারহাবা আল্লাহ গুনাহগার মতের কান্দার দয়াল নবীজি এই কমত কান্দার মদিনা। আইগো মুমিন বাবা নবী সারা বান্দর করব আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরতি আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরতি আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রিয় নামের গুণে, তোমার প্রিয় নামের গুণে আগুন হইয়া যায় পানি। আইব রবি আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসে পয়লা তারিখ আসমান পড়তে রাখলা রোজা শহীদের তোলি দুজপান করলাই ভরবে। মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার গর্বের ওলি তুমি গাউসুল আজম সান্দানি। আর বহরবি আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ কি খেলাইছো খাজা দিয়ে। মারহাবা খাজা খেলাই সমুখ কাঙ্গালা পুস্তকে কান্দাইয়ার খাজা বিলাই সবাজানা আহমদ
so kaza re marhaba Allah Allah ki khela lai so kaza kaza re kaza khela chobot ka hawa dusto rekam dayar kaza milai so kaza kaza so kaza re marhaba Allah 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 murshid murshid koi gaya goma se na murshid murshid koi gaya goma se na amma gebo limba murshid kelmo marhaba Allah Allah তোমায় আমি ভালোবাসি ভালো মতো মনে চাইলে এই পাগল মন ছুটে মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মাহানায়া আমাদের বন্ধি বাগ মুর্শিদ কেন marhaba Allah Allah murshid preme joila puira konto koilo sala Allah murshid preme kadiya bardoni kata marhaba Allah Allah bodi nagmone nana murshid kumar kache ama rebo libag murshid kemone marhaba Allah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আমার একটা ছোট ভাইয়ের অনুরোধের একটা গজল আছে আপনারা আমার সাথে করবেন ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ফুলবে তোরে দুজকের আগুনে ওরে গায়ের জুড়ে বললে কত নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জুড়ে বললে নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না বনে কন্যা চিরদিন তুই থাক বনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলনে ফুলবে তোরে দুজক বনে নিরঞ্জনে দিবে তোরে দুজক তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুরব্বি কিছু কিছু কম শোনা যায় কানে তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শোনা যায় কানে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে কন্যা ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে কন্যা ফুলবে তোরে দুজকেরা গুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে একটা দবানো বন্ধ নাই আপনারা বলেন ওই যুবকের আগুন থেকে আমাদের প্রত্যেকের বাঁচার দরকার আছে না আছে আমার লেগে দোয়া করবেন নি আমার অসুস্থ মান লেগে দোয়া করবেন নি আমার আব্বা অসুস্থ দোয়া করবেন নি আমার সবগুলা মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন নি আল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করুক আমিন পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা দুটোটাই আছে আপনারা যদি আপনাদের কারো সন্তান দিতে চান নিয়ে যাবেন কুমিল্লা শহর চকবাজার নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা এটার পাশে আমার মহিলা মাদ্রাসা যে কোনো জায়গায় ভর্তি করাতে পারেন আল্লাহ কবুল করুন আর কোনো কথা আছে না মনে হয় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ
রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানাধীন বাড়িউড়া উত্তরপাড়া পাকে পাঞ্জাতুল জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে চতুর্থতম ওয়াজ দোয়ার সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা আলেম সমাজ যুবক নবীন ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আজকের সুন্নি মহা সম্মেলনের আখিরি মিনাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মিনাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজাবান কাবাবদালা কিয়ার দরবার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপে রাসূল হিন্দেল বলি খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে না কুমিল্লা শহরের কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবার সহ শাহপুরের দরবারে কবুল আর মঞ্জুর কইরা না আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই সেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে ডক্টরের কাছ থেকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে কত সন্তানেরা হাত বানাইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই হাইরে মা এই মায়ের কথাটা শুনলে করি দেখা ফোন দিয়া ওঠে এই সন্তানেরা তাদের মায়ের কবর সময় হাত ফেলাইছে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকে সকালবেলা এই এলাকার কোন সন্তান দাঁড়িয়ে দুবাই প্রবাসী তার মা কবরের বাসিন্দা আর বাবা কবরের বাসিন্দা আমার ফোন দিয়ে কান্তাছে আর ডাক দিয়ে কই হুজুর আপনি আমার বাড়িরা মাহফিলে আইবার আমার আম্মার লেগে একটু দোয়া করবেন আমার আব্বার লেগে দোয়া করবেন হুজুর বিদেশে কত টাকা কামাই করি আমার মা বাপ কবরে আছে আমার মা বাপকে খাওয়াইতে পারি না ইয়াদি ইয়াসেন আল্লাহ ওই আল্লাহ তারা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বলে রাহনা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারা গো মাদা ফিরিল না আমায়া অন্ধকার কয় ঘরে তাদেরকে রাই কেন আল্লাহ মায়ার নজরে আল্লাহ তাদের মা বাবা কবরে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশধর কবরে তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি নসিব করে দাও অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ তাদের মা বাবা সুস্থ করে দাও আমার নিজের মা অসুস্থ আমার আব্বা জান আজকে 2-3 দিন পরে আক্রান্ত আল্লাহ আমার মা বাবাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো ও আল্লাহ আজকের এই বাড়ি উড়ার মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যামিলি দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মণ্ডলীরা প্রত্যেকের মা বোনেরা আল্লাহ বিশেষ করে তাবারকের জন্য সাম দিয়া বস্তু দিয়া মশলার খরচ দিয়া তারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা
বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করো। বিদেশের বাড়িতে তুমি তারা কবুল করে নাও। অনেকের আকামার ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশে আল্লাহ বৈধ আছে, বৈধ বানিয়ে দাও রব্বুল আলামিন। অনেকের কন্যা সন্তান উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি নেই, কামলাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নয়, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আমার কত মা বোনেরা পর্দার অন্তরালে দোয়া চাই আল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার একজন ভক্ত রবিউল অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য দোয়া চাইছে, আল্লাহ রবিউলকে তুমি সেবায়া দেওয়া কামাল নসিব করে দাও। ওই রবের একজন ভক্ত আমার মা বোনের রাবিয়া, তিনি অসুস্থ, তিনি দুইজন সন্তান ইতালি থাকে, আল্লাহ রাবিয়ার তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত নসিব করে দাও। আল্লাহ সারা দেশ থেকে আমার যত ভক্তবৃন্দরা দোয়া চায়, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ তারা ইচ্ছায় অনিচ্ছায় দোয়া চাইবো, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জামানে নবীর কালামে